তো আজকে আমরা সমাধান করব অধ্যায় 3। ঠিক আছে, এই যে অধ্যায় 3 বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চম শ্রেণীর অধ্যায় 3 আজকে সমাধান করব। তো এখানে আছে অল্প কথা উত্তর দাও প্রশ্ন এবং আছে বর্ণনামূলক প্রশ্ন। পৃষ্ঠা হচ্ছে 96। তো চলো ভিডিওটি শুরু করি। এবং ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, কারণ এটি আমার নতুন চ্যানেল। আমার আরও একটি চ্যানেল আছে অনলাইন ক্লাস, ওটা অনেক বড় চ্যানেল, আর এই চ্যানেলটি আমি নতুন খুলেছি, তাই সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর সেজন্য প্রোফাইলও সেম দিয়েছি এবং নামও দিয়েছি এই চ্যানেল অনলাইন ক্লাস 2, যেন তোমরা বুঝতে পারো এটা আমার চ্যানেল। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে এখানে আছে অল্প কথায় উত্তর দেওয়া প্রশ্ন আছে 3টি। 1 নম্বরের প্রশ্নে আছে দেখো 2টি প্রাচীন নিদর্শনের নাম লিখো। হ্যাঁ, তবে 2 নম্বরে বলেছে 8ম শতকের কোন ধর্ম পালিত হতো। 3 নম্বর আছে প্রাচীন নিদর্শনগুলো কারা আবিষ্কার করেন। তো চলো আমরা এই অল্প কথার উত্তরগুলো দেখে নিই, 3টি প্রশ্নের উত্তর দেখে নিই। তো এই দেখো আমাদের প্রশ্ন ছিল 2টি প্রাচীন নিদর্শনের নাম লেখো। উত্তর, প্রাচীন নিদর্শনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো মহাস্থানগড় আর হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহার। এখন আমরা 2 নম্বর প্রশ্নের উত্তর দেখব। 8ম শতকের কোন ধর্ম পালিত হতো। উত্তর, 8ম শতকে বৌদ্ধ ধর্ম পালিত হতো। এখন আমরা 3 নম্বর প্রশ্ন দেখব। এই হচ্ছে 3 নম্বর প্রশ্ন, প্রাচীন নিদর্শনগুলো কারা আবিষ্কার করেন। উত্তর, প্রাচীন নিদর্শনগুলো মূলত প্রত্নতান্ত্রিকগণ আবিষ্কার করেন। তো এখন আমরা বর্ণনামূলক প্রশ্ন আগে দেখে আসি কি কি আছে, তারপরে উত্তরটি আমরা দেখব। তো দেখো আমরা কিন্তু এই যে অল্প কথায় উত্তর দাও 3টি প্রশ্ন ছিল। ঠিক আছে, 3টি প্রশ্ন সমাধান আমরা করেছি। এখন দেখো এখানে আমাদের বর্ণনামূলক প্রশ্ন আছে 3টি। তো বর্ণনামূলক প্রশ্ন কি কি আছে, এই যে দেখো এখানে 1 নম্বরে বলা আছে এই যে ঐতিহাসিক নিদর্শনগুলো কোথায় রাখা হয়েছিল। তারপরে 2 নম্বর প্রশ্নে দেখো বলা আছে ঐতিহাসিক নিদর্শনগুলোর পরিদর্শনের কারণসমূহ লেখো। 3 নম্বর প্রশ্ন, ঐতিহাসিক নিদর্শনগুলো আমাদের সংরক্ষণ করা উচিত কেন। তো চলো আমরা এই 3টি প্রশ্নের উত্তর দেখে আসি। তো এই দেখো আমাদের 1 নম্বর প্রশ্ন, ঐতিহাসিক নিদর্শনগুলো কোথায় রাখা হয়। উত্তর, ঐতিহাসিক নিদর্শনগুলো সাধারণত জাদুঘরে, যেমন জাতীয় জাদুঘর, স্থানীয় প্রত্নতান্ত্রিক জাদুঘর অথবা তাদের মূল স্থানে যেমন প্রত্নতান্ত্রিক স্থান সংরক্ষণ করা হয়। তখন আমরা 2 নম্বর প্রশ্নের উত্তরটি দেখব। 2 নম্বর প্রশ্ন ছিল ঐতিহাসিক নিদর্শন পরিদর্শনের কারণসমূহ লেখো। উত্তর, ঐতিহাসিক নিদর্শন পরিদর্শনের কারণসমূহ হলো দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জ্ঞান লাভ করা, প্রাচীন স্থাপত্য, শিল্পকলা ও সংস্কৃতি সম্পর্কে ধারণা অর্জন করা, ঐতিহাসিক ঘটনা ও জীবনযাত্রা সম্পর্কে জানতে পারা। আরও আছে এই যার একটা আছে শিক্ষামূলক ভ্রমণের মাধ্যমে নতুন অভিজ্ঞতা লাভ করা। তো আমাদের 2টি প্রশ্ন কমপ্লিট। আমরা এখন 3 নম্বর প্রশ্নের উত্তরটি দেখব। এই হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্ন। ঠিক আছে, এই যে দেখো এখানে বলা আছে ঐতিহাসিক নিদর্শনগুলো আমাদের সংরক্ষণ করা উচিত কেন। তো এই উত্তরটি কি হবে, ঐতিহাসিক নিদর্শনগুলো সংরক্ষণ করা উচিত কারণ এগুলো আমাদের জাতিগত পরিচয় ও সংস্কৃতি ধারণ ও বাহক। এগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিহাস ও ঐতিহ্যের উৎস হিসেবে কাজ করে। এগুলো পর্যটন শিল্পের বিকাশে সহায়ক এবং অর্থনৈতিক গুরুত্ব বহন করে। এগুলো থেকে আমরা অতীত থেকে শিক্ষা গ্রহণ করে বর্তমান ও ভবিষ্যৎকে উন্নত করতে পারি। তো এই ছিল কিন্তু আমাদের 3টি প্রশ্নের সমাধান। আমরা কিন্তু 3টি প্রশ্নের সমাধান করেছি। এখন আমরা আমাদের হোম পেজে ফিরে যাব। তো চলো হোম পেজে ফিরে যাওয়া যাক। তো দেখো আমাদের কিন্তু এই বর্ণনামূলক এবং সংক্ষিপ্ত প্রশ্ন সবই কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো আজকের মতো কিন্তু আমাদের 3য় অধ্যায় কমপ্লিট। তো পরবর্তীতে দেখো 4র্থ অধ্যায় আছে। তো 4র্থ অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর এটা আমার নতুন চ্যানেল, তোমরা সবাই জানো। তো ওই চ্যানেল আগের চ্যানেল তো সবাই সাবস্ক্রাইব করেছো জানি, এই নতুন চ্যানেলও সবাই সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।